প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি এবিটিএ টেস্ট পেপার 2024-25 থেকে বাংলা সাবজেক্ট নিখুঁতভাবে সলভ করব। আজকে আমার বাংলা টেস্ট পেপার সলভের দ্বিতীয় সেট অর্থাৎ 65 পাতা। চলো নির্ভুল টেস্ট পেপার সলভটি আমরা দেখে নিই। আজকে দ্বিতীয় সেটের প্রথম প্রশ্ন 1.1। আচ্ছা, এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? প্রশ্নকর্তা হলেন। তোমরা এখানে 4টি অপশান দেখতে পাচ্ছ, তার মধ্যে গ অপশানটি সঠিক অর্থাৎ রামদাস। নেক্সট, উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে নদের চাঁদের কি মনে হয়েছিল? অপশান ক জীবন্ত। 1.3, যেটি মা নাচ আনিয়ে ছাড়েননি, তপনের মা কি না আনিয়ে ছাড়েননি? অপশান গ সঠিক, হোম টাস্কের খাতা। পরের প্রশ্ন 1.4, দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় ছিল? অপশান খ বিভৎস কাদার পিণ্ড। নেক্সট 1.5, অসুখী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন? অপশান গ ঝুলন্ত বিছানায়। পরের প্রশ্ন, রক্তে তাহার কৃপাণ ঝোলে, কৃপাণ শব্দের অর্থ? অপশান খ খড়গ। 1.7, তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প, অর্থাৎ ঘ অপশানটি সঠিক। পরের প্রশ্ন 1.8, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটির প্রাবন্ধিক, দেখো প্রাবন্ধিক হলেন রাজশেখর বসু। এটা দাগাতে আমার মিস্টেক হয়ে গেছে, রাজশেখর বসু। পরের প্রশ্নের উত্তর 1.9, সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন? উত্তর হবে ক অপশানটি সত্যজিৎ রায়। 1.10, যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে বলে নিত্য সমাস? অপশান ক সঠিক উত্তর। পরের প্রশ্ন, বর্ণচোরা শব্দটির ব্যাসবাক্য হল? অপশান গ বর্ণ চুরি করে যে। 1.12, অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল, চিহ্নিত পদটি? অপশান ক অধিকরণ কারক। 1.13, যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের শেষে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তাকে বলে নির্দেশক? ঘ অপশানটি সঠিক। 1.14, লুপ্তকর্তা ভাববাচ্যের একটি উদাহরণ হলো? অপশান খ এত ঠান্ডা খাবার খাওয়া যায় না। নেক্সট দেখে নাও 1.15, মহাশয়ের কি করা হয়, এটি যে বাচ্যের দৃষ্টান্ত তা হচ্ছে অপশান গ ভাব বাচ্যের দৃষ্টান্ত। 1.16, প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, অর্থগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর দৃষ্টান্ত? অপশান ঘ অনুজ্ঞাসূচক বাক্যের দৃষ্টান্ত। নেক্সট দেখো 1.17, যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য? অপশান ক সঠিক উত্তর হবে। এবারে আমরা তোমাদের এসএকিউ টাইপ প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব। দেখো 2.1.1, হরিদার এ কথার সঙ্গে তর্ক করা চলে না। হরিদার কোন কথার সঙ্গে তর্ক করা চলে না? উত্তর, একজন বিরাগী সন্ন্যাসী হয়ে হরিদা কিভাবে টাকা স্পর্শ করবেন এবং তাতে তার ঢং নষ্ট হয়ে যাবে, এই কথার সঙ্গে তর্ক করা চলে না। নেক্সট প্রশ্ন, এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। একটা কথা বলি, তোমাদের কিন্তু টেস্ট পেপারে এখানে ভুল আছে, প্রশ্নটা ওই আওয়াজে মুখরিত হয়ে উঠল এই কথাটা আছে, কিন্তু এটা হবে এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। কোন আওয়াজে কি মুখরিত হয়ে উঠল? উত্তর, অদল বদল গল্পে ছেলের দলের বলা, অমৃত ইসাব অদল বদল অদল বদল, এইটুকু অংশকে সিঙ্গেল করে রাখবে। এই আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। 2.1.3, নতুন মেশোকে দেখে জানলো সেটা। নতুন মেশোকে দেখে তপন কি জানলো? উত্তর, একজন সহজ সাধারণ মানুষই যে লিখতে পারে এবং লেখক হতে পারে এই বিষয়টি তপন নতুন মেশোকে দেখে জানল। পরের প্রশ্ন, তাছাড়া আমার বড় লজ্জা, বক্তার লজ্জা কেন? বক্তা অপূর্বের বড় লজ্জাটি হলো পুলিশ কর্তা নিমাইবাবু তার আত্মীয় এবং তার বাবার বন্ধু। অপূর্বের বাবাই একদিন তার চাকরি পাইয়ে দিয়েছিলেন। জেনে নেব পরের প্রশ্ন উত্তরটি।
দেখো প্রশ্নটি হচ্ছে, এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। নদের চাঁদ এতকাল কার জন্য গর্ব অনুভব করেছে? উত্তর, স্টেশনের কাছে নতুন রং করা ব্রিজটির জন্য নদের চাঁদ এতকাল গর্ব অনুভব করেছে। পরের প্রশ্ন 2.2.1, আঁকড়ে ধরে সে খড়কুটো। কবি এখানে খড়কুটো বলতে কি বুঝিয়েছেন? উত্তর, খড়কুটো বলতে শুকনো ঘাস বা বিচুলিকে বোঝায়। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় খড়কুটো বলতে সামান্য অবলম্বন কবির জানা একটা দুটো গানকে বোঝানো হয়েছে, যাকে অবলম্বন করে কবি মারণাস্ত্রের মোকাবিলা করতে পারেন। জেনে নেব 2.2.2 প্রশ্ন এবং উত্তরটি। রুষিবেন দেব। দেব কেন রুষিবেন? উত্তর, যোগ্য সন্তান এবং বীর যোদ্ধা ইন্দ্রজিৎ থাকতে যদি পিতা রাবণ রাজা স্বয়ং রামের সাথে যুদ্ধক্ষেত্রে যাত্রা করেন, তাহলে অগ্নিদেব রুষ্ট হবেন। পরের প্রশ্ন, আমাদের ইতিহাস নেই এমন বলা হয়েছে কেন? উত্তরটি হচ্ছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি শঙ্খ ঘোষ একজন সাধারণ মানুষের প্রতিনিধি। সাধারণ মানুষের কথা কোনোদিনই ইতিহাসে স্থান পায় না এবং তা জনসমক্ষে প্রকাশ করা হয় না, তাই কবি একথা বলেছেন। 2.2.4 নেমে এলো তার মাথার ওপর। তার মাথার উপর কি নেমে এসেছিল? উত্তর, অসুখী একজন কবিতায় কবির ফেলে আসা মেয়েটির মাথার উপর পাথরের মতো একটার পর একটা বছর নেমে এসেছিল। 2.2.5 পশুরা বেরিয়ে এলো। বেরিয়ে এসে পশুরা কি করেছিল? উত্তর হবে, পশুরা গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষণা করেছিল। নেক্সট প্রশ্ন, এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। এই ভুল থেকে উত্তরণের জন্য লেখকের পরামর্শ কি? উত্তরটি দেখো, সম্পাদকের উচিত অবিখ্যাত কোনো লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া, তবেই ভুল থেকে উত্তরণ সম্ভব। এটাই লেখকের পরামর্শ। পরের প্রশ্ন, তাদের দোয়াতে গোজা পালকের কলম। এখানে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? উত্তর, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের আলোচ্য অংশে তাদের বলতে উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের স-মুন্সি ছবির কথা বলা হয়েছে। 2.3.3 শ্রীপান্থর প্রকৃত নাম কি? উত্তর, শ্রীপান্থর প্রকৃত নাম নিখিল সরকার। নেক্সট প্রশ্ন, তাতে অনেকে মুশকিলে পড়েছে। অনেকের মুশকিলের কারণ কি? উত্তরটি দেখো, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে রাজশেখর বসু জানিয়েছেন, আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, ফলে তাদের নতুন করে শিখে নিতে হচ্ছে, জন্যই অনেকে তাতে মুশকিলে পড়ছেন। এবারে আমরা ব্যাকরণগত 10টি প্রশ্নের উত্তর আলোচনা করার আগে বলি, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর আমি নির্ভুল একদম খুঁটিয়ে তোমাদের প্রশ্নোত্তরের ক্লাসগুলি করব। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার চ্যানেলের প্লেলিস্ট সবসময় ফলো রাখবে। ওখানে তোমাদের সমস্ত প্রশ্নোত্তরের ক্লাস অর্থাৎ টেস্ট পেপার সলভ তোমরা পেয়ে যাবে একটা ফোল্ডারের মধ্যে। 2.4.1 শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ দাও। দেখো, মন দিয়ে লেখাপড়া করলে তবেই ভালো ফল করতে পারবে। পরের প্রশ্ন, বর্ম খুলে দেখো আদুর গায়ে, যৌগিক বাক্যে পরিবর্তন করো। উত্তরটি হবে, বর্ম খোলো এবং আদুর গায়ে দেখো। নেক্সট, তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি প্রায় সব কারকে ব্যবহৃত হয় বা যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। পরের প্রশ্ন 2.4.4 লক্ষণাত্মক করণ কারকের একটি উদাহরণ দাও বা উপলক্ষণ করণ কারকের একটি উদাহরণ দাও। মনে রাখবে, লক্ষণাত্মক করণ আর উপলক্ষণ করণ কিন্তু একই কথা। তো এর উদাহরণটি হচ্ছে, জটায় সাধু চেনা যায়। এখানে জটা হচ্ছে লক্ষণাত্মক বা উপলক্ষণ করণ। নেক্সট, বিষাদ সিন্ধু কথাটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। দেখো, বিষাদ সিন্ধু একে ব্যাসবাক্য করলে দাঁড়াবে বিষাদ রূপ সিন্ধু, এটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। নেক্সট 2.4.6 ব্যাসবাক্য কাকে বলে? উত্তর, সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে ব্যাসবাক্য বলে। একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখিয়েছি, দেখো, যদিও উদাহরণ চাইনি। হ্রদ দেখা, এটা একটা সমাসবদ্ধ পদ, একে আমরা বিশ্লেষণ করলে পাবো বা ব্যাসবাক্য করলে পাবো হ্রদকে দেখা। এই যে হ্রদকে দেখা, হ্রদকে এটা হচ্ছে পূর্বপদ আর দেখা এটা হচ্ছে পরপদ। ঠিক আছে। নেক্সট
দেখো 2.4.7 কর্তৃবাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, কর্তৃবাচ্যে কর্তা প্রধান হয় এবং ক্রিয়াপদ কর্তৃপদের অনুগামী হয়। 2.4.8 বিভূতিভূষণ পথের পাঁচালী রচনা করেন। বাক্যটিকে কর্মবাচ্যে রূপান্তর করো। এটাকে কর্মবাচ্যে করলে হবে বিভূতিভূষণ কর্তৃক পথের পাঁচালী রচিত হয়। নেক্সট, সম্বোধন পদ কারক নয় কেন? উত্তর, সম্বোধন পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বোধন পদ কারক নয়। শেষ ব্যাকরণগত প্রশ্ন 2.4.10 উপমিত কর্মধারয় ও উপমান কর্মধারয় সমাসের একটি পার্থক্য লেখো। উত্তর, উপমিত কর্মধারয় সমাসে পূর্বপদ উপমেয়, কিন্তু উপমান কর্মধারয় সমাসে পূর্বপদ উপমানবাচক হয়। এবারে তোমাদের 9 দাগে যে চলিত বাংলায় অনুবাদ করো আছে সেটা তোমরা মিলিয়ে নাও। আমি একটা একটা লাইন ধরে বলবো, তোমরা মিলিয়ে নাও। ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ, এর বাংলা অনুবাদ করলে হবে জীবনের অপর নাম কাজ। নেক্সট লাইন, আইডল পারসনস হ্যাভ নো প্লেস ইন দ্য আর্থ, এর বঙ্গানুবাদ হবে অলস মানুষের পৃথিবীতে কোনো স্থান নেই। পরের লাইন, সো ডু নট ওয়েস্ট টাইম, তাই সময় অপচয় করো না। তোমরা কিন্তু লিখতে পারো যে সুতরাং সময় অপচয় করো না, দুটোই হবে। পরের লাইন, ওয়েস্টেজ অফ টাইম মিন্স ওয়েস্টেজ অফ লাইফ, সময় অপচয় করার অর্থ জীবন অপচয় করা। তাহলে বন্ধুরা, আমি টেস্ট পেপারের এই পেজটি সমাপ্ত করলাম। অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর আগের সেটটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো।